হাসানাত ছিল এক সাধারণ যুবক। মানুষের সঙ্গে তার ব্যবহার ছিল সুন্দর, নামাজ কালামে ছিল নিয়মিত, পাড়া মহল্লায় সবাই তাকে সম্মান করত। তবে জীবনের শেষ দিকে কিছু আর্থিক সমস্যা সামলাতে গিয়ে সে কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছিল। হাসানাতের ইচ্ছে ছিল ব্যবসা দাঁড় করিয়ে আয় হলে দ্রুতই সব শোধ করবে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে সে ইন্তেকাল করল। মানুষ তাকে একজন নেক কার্যবান মুসলমান হিসেবেই চিনত। জানাজায় বিপুল মানুষ সমবেত হল, সবার চোখে পানি, সবার মনে দোয়া। কিন্তু মৃত্যুর পর হাসানাতের অবস্থা অন্যরকম হয়ে গেল। তার রূহ শান্তি পাচ্ছিল না। পরিবার জানত সে কিছু ঋণ রেখে গেছে, কিন্তু সঠিক অঙ্কটা কেউ জানত না। হাসানাত যেন কোথাও বন্দী হয়ে পড়েছে। এক রাতে তার ছোট ভাই স্বপ্নে হাসানাতকে দেখল। হাসানাত বলছে, আমার জন্য দোয়া করো আর দয়া করে আমার ঋণগুলো শোধ করে দাও। আমার রূহ ঝুলন্ত অবস্থায় কষ্ট পাচ্ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। ঘুম ভেঙে ছোট ভাই কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। সে পরের দিনই গ্রামের মানুষের কাছে খোঁজ নিতে লাগল। আস্তে আস্তে জানা গেল হাসানাত ৩ জনের কাছে টাকা ধার নিয়েছিল। পরিবার মিলে কষ্ট করে সম্পদ বিক্রি করে একে একে সব ঋণ শোধ করে দিল। ঋণ পরিশোধ শেষ হওয়ার কয়েক রাত পর আবার হাসানাত তার ভাইয়ের স্বপ্নে এলো। এবার তার মুখে প্রশান্তির হাসি। বলল, আলহামদুলিল্লাহ, এখন আমি মুক্তি পেয়েছি। তোমাদের দোয়া আর চেষ্টা আমাকে হালকা করে দিয়েছে। ভাই কাঁদতে কাঁদতে জেগে উঠল আর সবার কাছে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে যতক্ষণ যাবত না তা পরিশোধ করা হয়। ইবনে মাজা ২৪১৩।